নির্বাচন আসলেই প্রতিবারই একটা কথা সবার মুখে মুখে শোনা যায় যে নির্বাচন তফসিল। নির্বাচন তফসিল আসলে এই নির্বাচন তফসিলটা কি, এটা দ্বারা কি বোঝায়? একটা তারিখ যদি নির্বাচনের হয় বা নির্বাচনের সময় হয়, তখন এই তফসিলকে ঘোষণার জন্য সবাই অপেক্ষা করে, কিন্তু অনেকেই জানে না এর মানে কি। আর যদি আপনি তার অন্তর্ভুক্ত হয়ে থাকেন, তার মানে আপনি ভোটের অর্ধেকই জানেন না। অর্থাৎ যদি আপনি নির্বাচন তফসিল জানেন না, তাহলে এর মানে হলো আপনি ভোটের অর্ধেকই জানেন না। আজকে আমরা আলোচনা করব যে নির্বাচন তফসিলটা আসলে মূলত বিষয়টা কি। আচ্ছা, এটা বেশি শোনা যায় নির্বাচন তফসিলটা নির্বাচনের সময় আসলে। নির্বাচন তফসিলটা হচ্ছে যে নির্বাচনের সমস্ত কার্যক্রম, কখন কারা প্রার্থী হবে, কারা মনোনয়ন পাবে, কারা পাবে না, এবং কারা যে মনোনয়ন পত্র জমা দিয়েছে তারপরে আবার মনোনয়ন পত্র ক্যান্সেল করবে এই সময়টুকু, এবং নির্বাচনের তারিখ, কখন নির্বাচন হবে, কয়টা থেকে কয়টা হবে, কয়টা থেকে টাইম কয়টা পর্যন্ত হবে, এটাকেই নির্বাচন তফসিল বোঝায়। অর্থাৎ এই সব কিছু নির্বাচনের সব বিষয় এই নির্বাচন তফসিলের মধ্যে লিখিত আকারে থাকে, এবং এটা ইলেকশন কমিশনার এটাকে ইলেকশন কমিশন থেকে ইলেকশন কমিশনার এটাকে প্রচার করেন, গেজেটের মাধ্যমে জাতির সামনে উন্মোচন করেন। এখন আসি যে এই তফসিলটার বিষয়ে মূল বিষয়টা কি কি থাকে। প্রথমত এর বিষয়ে থাকে, এর মধ্যে থাকে তফসিলের মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ, মনোনয়ন পত্র কি এবং মনোনয়নপত্র কি এবং কারা মনোনয়নপত্র জমা দিতে পারবে, এটা নিয়ে পরবর্তী পরে আরো একটি বিষয় ভিডিও নিয়ে হাজির হব। এখন হলো মনোনয়ন হলো যারা এমপি হবেন তারা একটা লিখিত আকারে একটা দলিল অথবা একটা স্বাক্ষর করে জমা দিতে হয়, ফর্ম যেটাকে বলা হয়। যেমন মাদ্রাসা, স্কুল, কলেজ ভর্তি হলে যেমন ফর্ম দেওয়া লাগে, এরকম একটি ইলেকশন কমিশনারের কাছে ফর্ম দেওয়া লাগে। এটাই হচ্ছে মনোনয়ন পত্র। যারা প্রার্থী তারা এটা ইলেকশন কমিশনারের কাছে এটা জমা দেন। আর কারা মনোনয়ন পত্র জমা দেন এটা নিয়ে আর একটা ভিডিও করব পরে। দ্বিতীয় হলো মনোনয়ন পত্র যাচাই বাছাই করা, এর তারিখ। মনোনয়ন পত্র জমা দেওয়া এবং এর তারিখ একটা লিমিট থাকে। এই তারিখের মধ্যে যারা এই প্রার্থী হবেন, ক্যান্ডিডেট হবেন, তারা এই তারিখের ভিতরে মনোনয়নপত্র জমা দিবেন। এবং যাচাই বাছাইয়ের তারিখ, অর্থাৎ যে ফর্মটা দিল, একজন প্রার্থী দিলেন, তিনি কতটুকু গ্রহণযোগ্য, নির্বাচন হওয়ার, এমপি পদপ্রার্থী হওয়ার যোগ্যতা আছে কিনা, এই বিষয়টা যাচাই বাছাই করার একটা তারিখও থাকে, এবং পরবর্তীতে জানানো হয় উনি মনোনয়ন পেয়েছেন। এরপরের বিষয় হলো প্রত্যাহারের বিষয়। যেমন ধরুন প্রত্যাহার বিষয়টা কি, যেমন ধরুন একজন প্রার্থী উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, একটি দলের প্রার্থী, এবং বিভিন্ন গ্রুপ হয় না, এরকম একটি দলের প্রার্থী কি করেছেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন। আবার ওই দলের প্রার্থী আরেকজন, যিনি দল থেকে নিবন্ধিত, দল থেকে উনি মনোনয়ন পেয়েছেন, টিকিট এনেছেন। এখন একজন তো পেয়েছেন দল থেকে, আবার একই দলের আরেকজন পাননি। এখন উনি কি করলেন, স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে গেলেন। এখন দলের যেহেতু এক দল থেকে, তাই দলের প্রধান বলল, তুমি যেহেতু মনোনয়ন জমা দিয়েছো, তুমি তাহলে এটা থেকে বের হয়ে আসো, অর্থাৎ মনোনয়নপত্র ক্যান্সেল করে দাও। এটার একটা লিমিট থাকে, এটা বলে প্রত্যাহার। যদি কোনো পদপ্রার্থী নির্বাচনের আগে নামতে চান, অর্থাৎ প্রার্থী থেকে ওনার নাম কেটে ফেলতে চান, তাহলে এটাকে বলে প্রত্যাহার। এটারও শেষ ডেট থাকে, আর এটাই থাকে আপনার তফসিলের অন্তর্ভুক্ত। এর তারিখ যেমন ধরুন আগামী 10 তারিখের ভিতরে, সরি বর্তমানে হলো ডিসেম্বরের 20 তারিখের ভিতরে যারা প্রার্থী হয়েছেন, মনোনয়ন পেয়েছেন, তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর এই তারিখটা দেওয়া থাকে তফসিলের মধ্যে। আচ্ছা, এরপর থেকে
প্রতীক বরাদ্দ শুরু হয়। প্রত্যাহারের শেষ দিন, যেমন ধরুন বললাম ডিসেম্বরের 20 তারিখ, এক্ষেত্রে এটা একটা তারিখ আমি বললাম ডিসেম্বরের 20 তারিখ ধরুন প্রত্যাহারের শেষ ডেট। এরপরে শুরু হবে প্রতীক নির্বাচন। যারা প্রার্থী হয়েছেন, অর্থাৎ যারা মনোনয়ন পত্র গ্রহণ হয়েছে তাদের, এদের প্রার্থী একটা তারিখ থাকে, এই তারিখের মধ্যে প্রার্থীদেরকে ওনাদের প্রতীক দেওয়া হয়। যদি দলীয় দল থেকে আসেন তাহলে দলীয় প্রতীক দেওয়া হয়, স্বতন্ত্র থেকে আসলে নির্বাচন কমিশনার যাচাই বাছাই করে যেটা ভালো লাগে সেটাই প্রার্থীকে প্রতীক হিসাবে প্রতীক দিয়ে দেন। ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রতীক দিয়ে দেন। এটা এই তারিখটাই তফসিলের মধ্যে থাকে। প্রতীকের যে তারিখটা নির্ধারণ করা হয় এটাই নির্বাচন তফসিলের মধ্যে থাকে। এরপরে আছে প্রচার শুরু ও শেষের সময়। যেমন ধরুন 20 তারিখ বলেছি, তারপর প্রতীকের তারিখ দিলেন ডিসেম্বরের 25 তারিখ। জাস্ট এমনি বললাম, একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। প্রচারের তারিখ শুরু হলো 30 ডিসেম্বর থেকে। 30 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত প্রচার প্রসার। প্রার্থীরা প্রচার প্রসার করতে পারবেন 30 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত। এই তারিখটাই তফসিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং এটা স্পষ্টভাবে জাতির সামনে প্রকাশ করা হয়। এরপরে আসে ভোট গ্রহণের তারিখ। ধরুন 10 তারিখ পর্যন্ত তফসিলের মধ্যে উল্লেখ আছে যে প্রচার করতে পারবেন, আর 10 তারিখের পর বন্ধ। আর নির্বাচন হলো 12 জানুয়ারি। তো এই তারিখটা যেদিন নির্বাচন হবে এই তারিখ তফসিলের মধ্যে উল্লেখ থাকে। এরপরের বিষয় ভোটের সময়। ভোটের সময় দেওয়া থাকে তফসিলের মধ্যে, যেটাই হোক, সকাল 6টা থেকে হোক, সকাল 6টা থেকে বিকাল 5টা, অথবা সকাল 10টা থেকে রাত 10টা, এরকম সুযোগ সুবিধা অনুযায়ী সময়টা নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই যে বিষয়গুলো বললাম এই সবগুলোই নির্বাচনী তফসিলের অন্তর্ভুক্ত। নির্বাচন তফসিলের মধ্যে স্পষ্টভাবে এগুলা লেখা থাকে এবং এগুলা জাতির সামনে স্পষ্টভাবে উন্মোচন করা হয় গেজেটের মাধ্যমে। ইলেকশন কমিশনার ইসি থেকে এর আগে প্রচার প্রসার করা হয় জাতীয় মিডিয়ার মাধ্যমে, রেজিস্টার্ড আনরেজিস্টার্ড চ্যানেলের মাধ্যমে এগুলাকে প্রচার করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা বললাম শেষে যে মনোনয়ন পত্র কারা পান, কারা যোগ্য, অর্থাৎ এমপি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্য প্রার্থী কারা, কাদের মধ্যে যোগ্যতা রয়েছে, বা কারা এই নিবন্ধন থেকে মনোনয়ন পত্র কাদের ক্যান্সেল হয়ে যায়, ইলেকশন কমিশনার কাদের মনোনয়ন পত্র ক্যান্সেল করে দেয়, এদের যোগ্যতা, এই সম্পর্কে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। তো সর্বশেষে আবার বলছি, এর ভিতরে কি কি থাকে। নির্বাচন তফসিলের মধ্যে প্রথমত থাকে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ, 2 মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের তারিখ, 3 প্রত্যাহারের শেষ তারিখ, 4 প্রতীক বরাদ্দের তারিখ, আর 5 নম্বর থাকে নাম্বার 5 হচ্ছে প্রচার শুরু ও শেষের সময়টা। প্রচার শুরু ও শেষের সময়। আর একবারে শেষে থাকে ভোটের সময়, যেদিন ভোট দিবেন কয়টা থেকে কয়টা দিবেন, এই বিষয়টা তফসিলের মধ্যে থাকে। এই যে 7টা বিষয় বললাম এগুলোই মূলত নির্বাচন তফসিলের অন্তর্ভুক্ত, এগুলোই থাকে। তো আজকের ভিডিও নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।